নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইজি অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল। সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই একটি সুখবর জানিয়ে দিতে চাই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে 16 ইনস্টলমেন্ট, যেটা ছাড়ার তারিখ কিন্তু অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারি এটা কিন্তু দেওয়া হবে। তো 28 ফেব্রুয়ারি কিন্তু অনেক কৃষক পেয়ে যাবেন এই 2000 টাকা। আপনারা সরাসরি কিন্তু এটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। 28 ফেব্রুয়ারি কিন্তু আপনাদের এই টাকাটি দেওয়া হবে। তো অনেক কৃষক কিন্তু এই টাকাটি পাবে, আবার অনেক কৃষক এই টাকাটি পাবে না। বিভিন্ন কারণের জন্য আপনারা কিন্তু টাকা নাও পেতে পারেন। অনেক কৃষকের যদি স্ট্যাটাস চেক করা হয়, তাহলে ল্যান্ডের যে তথ্য সেটা কিন্তু অ্যাভেলেবেল নাও থাকতে পারে, অর্থাৎ জমির তথ্য। এছাড়াও অনেকের আবার KYC করা নেই, বিভিন্ন কারণে কিন্তু তারা এই 2000 টাকাটা পাবেন না। তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনারা টাকাটা পাবেন না, তার জন্য আপনাদেরকে নো ইওর স্ট্যাটাস এই অপশনটির উপরে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখনই আপনারা ক্লিক করে নেবেন, তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে যে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা। তো এবং গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। যদি আপনাদের কাছে রেজিস্ট্রেশন নম্বর না থাকে, তাহলে আপনারা নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে নেবেন। তো আমরা কি করব, জাস্ট নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চান না আধার নাম্বার দিয়ে, যদি আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার যোগ করা থাকে তাহলে আধার নাম্বার অপশানটি সিলেক্ট করবেন। আর যদি না করা থাকে তাহলে মোবাইল নাম্বার অপশানটি সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটি এন্ট্রি করার পর এখানে ক্যাপচাটি দেখে দেওয়ার পর গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করে নেবেন। তো এগুলো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওটিপি চলে এসেছে। এরপর আমরা মোবাইল ওটিপি এখানে এন্টার করব এবং গেট ডিটেলস অপশানে ক্লিক করে নেব। তাহলে আমরা কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু পেয়ে যাব। বন্ধুরা, এই যে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছি, এই রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা কপি করে নেব এবং আবার পুনরায় রেজিস্ট্রেশন নাম্বারের কাছে গিয়ে নাম্বারটি পুট করে ক্যাপচাটি দিয়ে আমরা গেট ডেটা অপশানে ক্লিক করে নেব। বন্ধুরা, যখনই আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি পাঠালাম এবং ওটিপিটা এন্ট্রি করলাম, তখন কিন্তু আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আসার পর আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিতে চাই, একটি অপশান রয়েছে যেটা এলিজিবিলিটি স্ট্যাটাস। এই এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানে যখনই আমি ক্লিক করে নেব, তখন কিন্তু আমার সামনে অনেকগুলো অপশান কিন্তু ওপেন হয়েছে। আপনারা সরাসরি যেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, এখানে ল্যান্ড সিডিং অপশান কিন্তু রয়েছে ইয়েস, যেটা কিন্তু আপনাদের মাস্ট, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এগুলো যদি আপনাদেরও থাকে তাহলে কিন্তু আপনারাও PM কিষাণের টাকাটা পাবেন। আর যদি আপনাদের এগুলো না থাকে, তাহলে কোনোটাও যদি আপনাদের নো থাকে, তাহলে কিন্তু আপনারা টাকাটা পাবেন না। আপনাদের কিন্তু সেটি সঠিক করতে হবে, তবেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। এবং দেখতেই পাচ্ছেন এখানে 2 নম্বর পয়েন্ট, যেটা KYC স্ট্যাটাস, যেটা আপনাদেরকে আগে আমি বলেছিলাম, সেই KYC স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে ইয়েস করা রয়েছে। এছাড়াও আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, সেটাও কিন্তু এখানে ইয়েস করা রয়েছে, অর্থাৎ আধার কার্ডের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্কটা করা রয়েছে, সেটাও কিন্তু এখানে ইয়েস রয়েছে। এগুলো কিন্তু আপনারা চেক করে নেবেন। এবং আপনারা কবে KYC কমপ্লিট করেছেন সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে 19/2/2022। এটা আমরা যেটা দেখাচ্ছি সেটাতে রয়েছে, আপনাদেরটা অন্য ডেট থাকবে। এগুলো কিন্তু আপনারা চেক করে নেবেন। এবং নিচের দিকে যখনই আপনারা এখানে স্ক্রল করবেন, তখন কিন্তু দেখতে পাবেন এই ব্যক্তি যার আমি দেখছি, তার কিন্তু অলরেডি কিন্তু 9 নম্বর কিস্তির টাকা ঢুকে গেছে। এবং সেটা কোথায় ঢুকেছে সেটাও কিন্তু ব্যাংকটা কিন্তু মেনশন করে বলা রয়েছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাকাটা কিন্তু ঢুকেছে এবং আধার মোডে টাকাটা কিন্তু দেওয়া হয়েছে। এরপর যখনই আমরা এখান থেকে 10 নম্বর কিস্তিটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, তখন কিন্তু আমাদের সামনে লোডিং হবে পেজটা। দেখতেই পাচ্ছেন পেজটা কিন্তু লোডিং হয়ে গেছে এবং এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে, দেখতেই পাচ্ছেন FTO প্রসিড। FTO প্রসিডের ঘরে কিন্তু লেখা রয়েছে ইয়েস। FTO মিনিং হচ্ছে ফান্ড ট্রান্সফার। তো এই ফান্ড ট্রান্সফার যেটা আপনাদের অনুমতিটা সেটা কিন্তু পেয়ে গেছে এবং এটা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ রাজ্যের কাছে এটা ওয়েটিংয়ে রয়েছে। যখন হচ্ছে এই টাকাটা ছাড়ার যে তারিখটা আপনাদেরকে বললাম 28 তারিখ, সে 28 তারিখ কিন্তু টাকাটা ছেড়ে দিলেই কিন্তু এটা সাকসেস হয়ে যাবে এবং আপনাদের ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকাটা পৌঁছে যাবে। তো এই ছিল আজকের আপডেট। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কিভাবে আপনারা PM কিষাণের টাকা চেক করবেন
যে কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না, কোন কোন পয়েন্টগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, সমস্ত বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং এভাবে নিজেরাই নিজেদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।